আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কত শানওয়ালা, কত আজমতওয়ালা, কত ইজ্জতওয়ালা, এই মর্যাদা, এই শান, এই মাকাম আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে দিলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি as-সুনানুল জামি সুনান তিরমিজির 3614 নম্বর হাদিস কিতাবুল মানাকিবে বর্ণিত হয়েছে। ইমাম কুস্তালানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ায় হাদিস বয়ান করলেন। আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে হাদিসটি এনেছেন। ইমাম ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা কিতাবের 1ম খণ্ডের হাদিস। এই বলবো নি? এরা তো কথা বলতেছেন, তো বলবো। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে তামাম দুনিয়া নাস্তানাবুদ করে দিবে আমার আল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে তামাম দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সমতল করে দিবে। দুনিয়ার জমিনে কোনো দালান বাড়ি নাই, দুনিয়ার জমিনে কোনো গাছপালা নাই, দুনিয়ার জমিনে কোনো উঁচু নিচু নাই। কিয়ামতের ময়দান প্রতিষ্ঠা করবার জন্য আমার রব্বুল আলামিন তামাম দুনিয়াটা, তামাম জমিনটাকে একবারে সমতল বানায়া দিবে। আল্লাহু আকবার। কোনো মানুষকে এখনো পর্যন্ত দাঁড় করাই নাই। কিয়ামতের ময়দান কায়েম করবার জন্য রব্বুল আলামিন ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফায়েস এই কিতাবের মধ্যে বাড়তি বর্ণনা করেছেন। ইমামুল জালিল আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি বুস্তানুল ওয়াইজিন কিতাবে বাড়তি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জিন্দা করবেন, মিকাইল আলাইহিস সালামকে জিন্দা করবেন। রব্বুল আলামিন বলে দিবে, জিবরিল, হে মিকাইল, আনজিল আলা কাবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় চলে যা, আমার হাবিব রে গিয়া জানায়া দে আমি রব্বুল আলামিন আমার হাবিব রে সালাম জানাইলাম, আমার হাবিব যেন রওজা থেকে দাঁড়ায়া যা। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন নবীজির রওজার কিনারা আসিয়া বলবে, হাবিব, ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইলো। কুম বিইজনিল্লাহ, রবের আদেশে দাঁড়ায়া যান। এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মানুষকে দাঁড় করানো হয় নাই। সবার আগে আমার আল্লাহ চেয়েছে আপনি রহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে দাঁড়ায়া রবের সাথে সাক্ষাৎ করে। আমার হাবিব দাঁড়ায়া যাবে, ও হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে লাগবেন। হাবিবের কি মর্যাদা আমার আল্লাহ দিল, কিয়ামত পর্যন্ত জিনিসটা গবেষণা করে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। কি আলী মর্যাদার অধিকারী আমার হাবিব, সুবহানাল্লাহ। হাবিব আমার দাঁড়িয়ে যাবে, একথা হুজুর বলেন, ওয়া আউয়ালু আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু। ও সাহাবীরা জানিয়ে নাও, সবার আগে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। সবার আগে দাঁড় করায়া রব্বুল আলামিনের কদমের কিনারায় নিয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন 2 নম্বরে বললেন, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাতু, ও আমার উম্মত জানিয়ে নাও, আমার পরে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের দাঁড় করাবে। সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে রে, সমস্ত উম্মতেরা দাঁড়িয়ে যাবে। নবীরা দাঁড়াবে, সিদ্দিকরা দাঁড়াবে, শহীদরা দাঁড়াবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে রে। সেই দিন দাঁড়াইতে দাঁড়াইতে কিয়ামতের ময়দানে কাতার হয়ে যাবে 120টা। আল্লাহু আকবার বলেন না। কত কাতার হবে? 120। এত কোটি কোটি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত জন্ম নিবে, মাত্র 120টা কাতার হবে। জি হ্যাঁ, এক কাতারে কত মানুষ হবে এবার গুনেন, হিসাব নাই। আল্লাহু আকবার।
সবাই দাঁড়িয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবে রে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে রে, 1,24,000 নবীরা দাঁড়িয়ে যাবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে, সবাই মাথা নিচু করিয়া রাখবে। ওয়ালা ইয়ারফাউ আহাদুন রাসাহু, কেউ পাওয়া যাবে না যে নিচু মাথা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াবে, সবাই নিচু করিয়া রাখবে আর সবাই বলবে আল্লাহ আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও। এমন সমস্ত মানুষগুলা বলতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলে রে, এমন নবীর উম্মত হইয়া যাইলা রে সাহাবীরা, ও আমার উম্মতের এমন দামি নবীর উম্মত হইলা, কিয়ামতের ময়দানে যখন কেউ নিচু মাথা উঁচু করবার ক্ষমতা পাবে না, কথা বলবে তো দূরের কথা, ও আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, তখন আমার আল্লাহ বলবে হাবিব, কিয়ামতের ময়দানে সবার সামনে আপনি সর্বপ্রথম বক্তব্য দিয়া কিয়ামতের ময়দানটা উদ্বোধন করিয়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হচ্ছে? ঘুম আসতেছে? ওলি আল্লাহর দরবারে আসছেন, যদি জজবা হালত তৈরি না হয় তো এই আশায় কি কোনো লাভ আছে? দরুদ হচ্ছে নবীজির শানে, আর আপনি জবানটা বন্ধ রাখলেন, এটা কি আদব হলো না বেয়াদবি? হগলি কোন না, আদব না বেয়াদবি? কি আমরা বেয়াদবি করার জন্য আসছি না আদব শেখার জন্য আসছি? একটু মহব্বতে দরুদ পড়া যাবে? আসতে না জোরে? জবান বন্ধ করে না জবান খুইলা? যারা জবান বন্ধ রাখবেন নবীর দরুদের সময় তারা কিন্তু বোবা হয়ে যেতে পারে। জবান দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহর দেওয়া জবান নবীজির মহব্বতে ব্যবহার করা যাবে না? আসতে না জোরে? জোরে বলেন, আসতে না জোরে? যারা জবান বন্ধ রাখবেন যদি বোবা হয়ে যান কিছু করার নেই, একটু মহব্বতে আওয়াজ দিয়া রাসূলুল্লাহর কদমে দরুদ সালাম পৌঁছে দেয় বড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا দিবানিশি কত আসে নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ খোলে সলাত সালাম জানায়। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ
আপনি বিনে রোজ হাসরে কোনোই গতি নাই, আপনি বিনে রোজ হাসরে কোনোই গতি নাই। আমরা গুনাহগার তবদারে শুধু শফাআত চাই নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। কবে যাব কেমনে যাব সোনার মদিনায়, দিদার দিয়ে দন্ন করো অদম আমায় নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজারিয়া হযরত শাহ সুফি সদরউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি কমপ্লেক্সে 2 দিন ব্যাপী 44তম বার্ষিক ওয়াজ ইসালে সোয়াব ওয়াজ দর মাহফিলে মোহতারাম সভাপতি জনাব আলহাজ সরওয়ার হোসেন সাহেব, বড় সাহেব জাদা শাহ সুফি আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম, যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দিনের হাজারাতে উলামায়ে কেরাম, সামনে ভবিষ্ঠ দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, মুত্তাকিন, ফরহেজগার, আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই আল্লাহর ওলির মাহফিলে একত্রিত হয়ে দিনে কিছু আলোচনা করবার মতন সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলী মাকাম দরবারে সকলেই একবার কালিমাত শুকর আর সুজুদ পাঠ করছি। একটু জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসলিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন, নবিয়ুল হারামাইন আশ-শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, হুজুর আকরম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আখিরুল আম্বিয়ার উম্মত হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন। খুশি না বেজার? যারা যারা খুশি দুই হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
রিসালাত, নারায়ে রিসালাত। কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু সময় দেওয়া যাবে? বাবাজিরা আমার, গভীর মনোযোগ। সময় যেহেতু খুবই কম, মুকাদ্দামান কোনো আলোচনা না করে সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতেছি। এই জমিনের বুকে রব্বুল আলামিনের দ্বীন বাস্তবায়ন করার জন্য নবী ও রসুল এসেছে 1,24,000। আল্লাহু আকবার। 1,24,000। কোন নবীর বেলায় রব্বুল আলামিন এত উঁচু মানের সেন্টেন্স ব্যবহার করে নাই, যত উঁচু মানের বাক্য ব্যবহার করেছেন আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের শানে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। রব্বুল আলামিন এলান দিলেন, এ দুনিয়ার বান্দারা জানিয়ে লও, আমি আমার দ্বীন বাস্তবায়ন করবার জন্যে, আমি রবের উলুহিয়তের দাওয়াত দেওয়ার জন্যে, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে 1,24,000 নবী ও রাসূল পাঠাইলাম। কোন নবীকে তামাম ওয়ার্ল্ডের জন্য, তামাম ইউনিভার্সের জন্য, তামাম আলামিনের জন্য পাঠাই নাই। নির্দিষ্ট সীমানা দিয়া, নির্দিষ্ট মহল্লা দিয়া, নির্দিষ্ট এরিয়া দিয়া, নির্দিষ্ট বাউন্ডারি দিয়া আমি রব্বুল আলামিন অন্য অন্য নবীদেরকে পাঠিয়েছি। কোন নবীকে একটা গ্রামের জন্য পাঠালাম, কোন নবীকে একটা এলাকার জন্য পাঠালাম, কোন নবীকে একটা মহল্লার জন্য পাঠালাম, কোন নবীকে একটা জাতির জন্য পাঠালাম, কোন নবীকে একটা দেশের জন্য পাঠালাম। ও দুনিয়ার উম্মত, ও আখিরুল আম্বিয়ার উম্মত, জানিয়ে লও তোমাদের ভাগ্য কত সুপ্রসন্ন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নসিব কত ভালো, তোমাদের তকদির কত ভালো। তোমাদেরকে আদম নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে নূহ নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে মূসা নবীর উম্মত বানাই নাই, তোমাদেরকে ঈসা নবীর উম্মত বানাই নাই। এমন একজন নবীর উম্মত তোমাদেরকে বানালাম আমি আল্লাহ। যতটুকু সীমানা নিয়া আমার রাজত্ব চলমান, যতদূর পর্যন্ত আমি আল্লাহর ক্ষমতা পাওয়া যায়, ততদূর পর্যন্ত আমার আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের রিসালাতের দায়িত্ব সুপ্রসন্ন করিয়া দিলাম। আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ তত পরিমাণে সীমানা দিয়া দিলাম, যত পরিমাণে সীমানা আমি আল্লাহর উলুহিয়তের মধ্যে আছে। এই জন্য রব্বুল আলামিন জানায়া দিল, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দা, আমার আখিরুল আম্বিয়া এত পাওয়ারফুল নবী রে, তামাম জগতের প্রতিপালক আমি আল্লাহ, আর তামাম জাহানের রহমত চাবি ইনজিল হইল আমার মদিনা রহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? এটা কত বড় নিয়ামত, কোনদিনের জন্য কল্পনা করতে পারেন নাই, কোনদিনের জন্য চিন্তা পর্যন্ত করতে পারেন নাই। আমার রব্বুল আলামিন হাবিবকে কি মর্যাদা দিলেন, কি মাকাম দিলেন, হাবিবকে কি পাওয়ার দিলেন। কোরআনে কারীমের একটা আয়াত খেয়াল করে আল্লাহ জানা দিলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রব্বুল আলামিন বলে, রে ও দুনিয়ার বান্দারা জানিয়ে লও, আমি আল্লাহ যত নবী ও রাসূল বানালাম, কোন নবীকে আমি আল্লাহ তাআলা এত মর্যাদা দেই নাই। এক এক নবীর তুলনায় এক এক মর্যাদার তারতম্য করেছে, এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার ডিফারেন্স করেছে। কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ
আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছে। কোন নবীকে আমার খলিল বানাইলাম, কোন নবীকে আমি আল্লাহ বাবা ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদা আমি আল্লাহ এক এক রকম দিলাম। ওয়ারাফা বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার বান্দা জানিয়ে আল্লাহ এই সকল নবীদের মধ্যে এমন একজন নবী আছে রে, যেই নবীর মর্যাদা, যেই নবীর মানাকাবাত, যেই নবীর কারামাত, যেই নবীর শারাফাত, যেই নবীর মুআজিজাত ১,২৩,৯৯৯ জন নবীর মর্যাদা একদিকে রাখিলাম। আমার আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের মর্যাদা আমি আল্লাহ একদিকে রাখিয়া অন্য সমস্ত নবীর তুলনায় কোটি গুণ বেশি বাড়াইয়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই ফজিলত দিল কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার রব জানায় দিলেন হাবিব, যত মর্যাদা, যত আজমত, যত ইজ্জত আমি রব্বুল আলামিন আপনার জন্য বাজেট করেছি। অন্য কোন নবীরা কোন দিনের জন্যও এই আজমত ইজ্জত কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না? খুশি না? শুকরিয়া করার দরকার আছে না নাই? এটা কি বড় নিয়ামত নয়? বুঝেন কথা আমার কথা বোঝা যায়? কোই সলে কা है आरज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। क्या बातें अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ যত বড় বড় নিয়ামত বানাইলা, শ্রেষ্ঠ ধর্ম আমাদের দিলা, শ্রেষ্ঠ জাতি আমাদের বানাইলা, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিলা, শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিলা, এত বড় বড় নিয়ামত আমাদের দিলা। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটাইয়া যায় তারপরে এর শুকরিয়া আদায় হবে না। কোনো অ্যাবিলিটি নাই, কোনো যোগ্যতা নাই, কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? এত বড় বড় নিয়ামত দিলা, এগুলা সবই তোমার দয়া। সুবহানাল্লাহ বলবেন না? ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। क्या बातें अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কি চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কত শানওয়ালা, কত আজমতওয়ালা, কত ইজ্জতওয়ালা, এই মর্যাদা, এই শান, এই মাকাম আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে দিলেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি as-সুনানুল জামি, সুনান তিরমিজির 3614 নম্বর হাদিস কিতাবুল মানাকিবে বর্ণিত হয়েছে। ইমাম কুস্তালানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ায় হাদিস বয়ান করলেন। আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডে হাদিসটি এনেছেন। ইমাম ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা কিতাবের ১ম খণ্ডের হাদিস। এই বলবো নি? এরা তো কথা বলতেছেন, তো বলবো। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে তামাম
নাস্তানাবুদ করে দিবে আমার আল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে তামাম দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সমতল করে দিবে। দুনিয়ার জমিনে কোনো দালান বাড়ি নাই, দুনিয়ার জমিনে কোনো গাছপালা নাই, দুনিয়ার জমিনে কোনো উঁচু নিচু নাই। কিয়ামতের ময়দান প্রতিষ্ঠা করবার জন্য আমার রব্বুল আলামিন তামাম দুনিয়াটা, তামাম জমিনটাকে একবারে সমতল বানায়া দিবে। আল্লাহু আকবার। কোন মানুষকে এখনো পর্যন্ত দাঁড় করাই নাই। কিয়ামতের ময়দান কায়েম করবার জন্য রব্বুল আলামিন ইমাম সাফুরি রহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফায়েস এই কিতাবের মধ্যে বাড়তি বর্ণনা করেছেন। ইমামুল জালিল আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি বুস্তানুল ওয়াইজিন কিতাবে বাড়তি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জিন্দা করবেন, মিকাইল আলাইহিস সালামকে জিন্দা করবেন। রব্বুল আলামিন বলে দিবে, জিবরিল, হে মিকাইল, আনজিল আলা কাবিরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় চলে যা, আমার হাবিব রে গিয়া জানায়া দে আমি রব্বুল আলামিন আমার হাবিব রে সালাম জানাইলাম, আমার হাবিব যেন রওজা থেকে দাঁড়ায়া যা। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন নবীজির রওজার কিনারে আসিয়া বলবে, হাবিব, ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইলো, কুম বিইজনিল্লাহ, রবের আদেশে দাঁড়ায়া যান। এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মানুষকে দাঁড় করানো হয় নাই। সবার আগে আমার আল্লাহ চেয়েছে আপনি রহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে দাঁড়ায়া রবের সাথে সাক্ষাৎ করে। আমার হাবিব দাঁড়ায়া যাবে, ও হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে লাগবেন। হাবিবের কি মর্যাদা আমার আল্লাহ দিল, কিয়ামত পর্যন্ত জিনিসটা গবেষণা করে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না, কি আলী মর্যাদার অধিকারী আমার হাবিব। সুবহানাল্লাহ। হাবিব আমার দাঁড়িয়ে যাবে, একথা হুজুর বলেন, ওয়া আউয়ালু আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু। ও সাহাবীরা জানিয়ালা, সবার আগে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। সবার আগে দাঁড় করায়া রব্বুল আলামিনের কদমের কিনারায় নিয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন দুই নম্বরে বললেন, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু, ও আমার উম্মত জালিয়ালা, আমার পরে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের দাঁড় করাবে। সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে রে, সমস্ত উম্মতেরা দাঁড়িয়ে যাবে। নবীরা দাঁড়াবে, সিদ্দিকরা দাঁড়াবে, শহীদরা দাঁড়াবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে রে। সেই দিন দাঁড়াইতে দাঁড়াইতে কিয়ামতের ময়দানে কাতার হয়ে যাবে 120টা। আল্লাহু আকবার বলেন। কত কাতার হবে? 120। এত কোটি কোটি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত জন্ম নিবে, মাত্র 120টা কাতার হবে। জি হ্যাঁ, এক কাতারে কত মানুষ হবে এবার গুনেন, হিসাব নাই। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবে রে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে রে, 1,24,000 নবীরা দাঁড়িয়ে যাবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে। সবাই মাথা নিচু করিয়া রাখবে। ওয়ালা ইয়ারফাউ আহাদুন রাসাহু, কেউ পাওয়া যাবে না যে নিচু মাথা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াবে। সবাই নিচু করিয়া রাখবে আর সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও। এমন সমস্ত মানুষগুলা বলতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলে, রে এমন নবীর উম্মত হইয়া যাইলা রে সাহাবীরা, ও আমার উম্মতের এমন দামি নবীর উম্মত হইলা, কিয়ামতের ময়দানে যখন কেউ নিচু মাথা উঁচু করবার ক্ষমতা পাবে না, কথা বলবে তো দূরের কথা, ও আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, তখন আমার আল্লাহ বলবে, হাবিব কিয়ামতের ময়দানে সবার সামনে আপনি সর্বপ্রথম বক্তব্য দিয়া কিয়ামতের ময়দানটা উদ্বোধন করিয়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
হাবিব সবার আগে বলবে, কথা বলবে, ওয়া আনা খতিবুহুম ইদা ওয়াফাদু, দলে দলে দাঁড়িয়ে যাবে, তখন আমি রহমাতুল লিল আলামিন সবার আগে বক্তব্য দিব। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাম ইয়াতি নাযীরুকা ফি নজরিন মিসলে, তো না শুদে पैदा जाना, जगे राज को ताजे तोरे सरे सो है, तुझे को शहे दूसरा जाना, या रसूल या रसूलल्लाह या हबीबल्लाह। मरहबा कौन? अल बहर अला वल मौजू तगा, मान बी कस तूफा हो शिरुबा, कस तूफा हो शिरुबा, मजेदारे में हो बिगड़ी हवा, मुरे नैया पारे लगा जाना, या रसूल या रसूलल्लाह। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিব। আপনার মতো এত সুন্দর আমার দুই চোখ কোনোদিন কখনো কাউকে দেখে নাই, আর আপনার মতো এত সুদর্শন দুনিয়ার কোন রমণী জন্মও দেয় নাই। সুবহানাল্লাহ। তাম দুনিয়া রাজা দিরাজে রাজা মুকুট আল্লাহ তাআলা আপনার মাথায় পড়াইয়া দিছে। আপনি তামাম নবীদের নবী, আপনি তামাম জাহানের নবী, তামাম আলামিনের নবী, তামাম জগতের রাজা দিরাজ আল্লাহ আপনারে বানাইয়া দিল। কষ্ট হচ্ছে আপনাদের? মক্কার কাফেররা হাবিবের বিরুদ্ধে কবিতা লিখিয়া কষ্ট দিতে লাগলো। হাবিবের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হুজুর ডাক দিলেন। দেওয়ানে আলীর মধ্যে কবিতাটা পাবেন। ইবনু কাসির বিদায়া নিহায়াতে কবিতা এনেছেন। ইমাম আবু নুআইম আল ইসবাহানি হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া এই কিতাবের মধ্যে এই কবিতা বয়ান করেছেন। হুজুর বললেন, হাসান তোমার নবীকে কবিতার মাধ্যমে বদনাম গাওয়া হচ্ছে, তুমি কবিতা দিয়া জবাব দাও। হাবিব রহমাতুল লিল আলামিন হাসানের জন্য একটা মিম্বার বানালেন। আল্লাহু আকবার। হাসান বিন সাবিত মিম্বারে দাঁড়ায়া গেলেন। মিম্বারে দাঁড়ায়া কাফেরদের জবাব দিতে লাগলেন। আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলতে লাগলেন, হাবিব আপনার মতো এত সুদর্শন দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো রমণী কেউ জন্মও দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে বানাইলো। হাবিব আমার, আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সেইভাবেই বানাইলো। আল্লাহু আকবার। হাবিবের এই মর্যাদা দিল কে? আল্লাহ। জোরে বলেন কে?
তো দেখেন কিয়ামতের ময়দানে হাবিব বলবে ওয়ানা খতিবুহুম ইযা ওয়াফাদু, সবাই যখন দাঁড়িয়ে যাবে রে, সবাই তখন মাথা নিচু করিয়া রাখবে, আমি রাহমাতুল লিল আলামিন সবার আগে বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। হুজুর তারপরে বলেন আনা মুবাশশিরুহুম ইযা আইসু, সবাই পেরেশান হয়ে যাবে, দুশ্চিন্ত হয়ে যাবে, সবাই হীনমন্যতায় ভুগবে, বিষণ্ণ হয়ে যাবে, আর কানতে লাগবে, আরে তরানোওয়ালা বুঝি কেউ নাই, বাঁচানোওয়ালা বুঝি কেউ নাই, আজকে বিপদ থেকে মুক্তি দেওয়ার বুঝি কেউ নাই। রাহমাতুল লিল আলামিন বলবে উম্মত খবরদার, ভয় পাইবার কিছু নাই। ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, তোমরা চিন্তিত হয়ে যাবা, বিষণ্ণ হয়ে যাবা, পেরেশান হয়ে যাবা, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে সুসংবাদের বাণী শোনাবো। কষ্ট লাগে না, খারাপ লাগে না। হুজুর নিজ জবানে কথা বলছেন। ইমাম তিরমিজি কিতাবুল মানাকিব 3614 নম্বর হাদিস বয়ান করেছেন। দুনিয়ার অন্য কিতাব তো বাদ দিলাম, দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি 5ম খণ্ডে পাবেন, দালাইলুন নবুওয়াত আবু নাঈম ইসবাহানির 2য় খণ্ডে হাদিস পাবেন, ইবনুল জাওজি আল-ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফার 1ম খণ্ডে হাদিস পাবেন, ইমাম ইবনু সাদ তাবাকাতুল কুবরার 1ম খণ্ডে পাবেন, ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকের জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের 1ম খণ্ডে হাদিস পাবেন। সুবহানাল্লাহ। নবীর শান খুঁজা পাও না, তোমার হাত ছোট হইলে, চোখে কাঠের চশমা লাগাইলে কোনো দিনের জন্য নবীর শান খুঁজা পাবা না, ঠিক কিনা বলে? ওলি আল্লাহর দরবারে চলিয়া যাও, সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসা, নবীর শানও পাইবা, নবীর মানও পাইবা, আউলিয়া কেরামদের শানও পাইবা, বায়াত পাইবা, মিলাদ পাইবা, কিয়াম পাইবা, ঠিক কিনা বলে? এমন জায়গায় পড়িয়া রইলা, কুয়ার মধ্যে পড়িয়া রইলা, এইটারে মনে করতেছো সাগর, না না না, ওইটা কুয়া, ওইটা কুয়া, ওইটা সাগর না, আটলান্টিক মহাসাগর। আরো বড় বড় সাগরগুলা পড়িয়া রয়েছে, হেন যাও দেখবা সাগর অনেক বড়, ঠিক কিনা? ঠিক কিনা? তো হুজুর বলতেছে বিষণ্ণ হয়ে যাবা, চিন্তিত হয়ে যাবা, বিষণ্ণ হয়ে যাবা, চিন্তিত হয়ে যাবা, পেরেশান হয়ে যাবা, তোমাদেরকে আমি রাহমাতুল লিল আলামিন আশার বাণী শোনাবো। সুবহানাল্লাহ। ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, সুসংবাদের বাণী শোনায়া তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিয়েছি। এই ক্ষমতা দিবে কে গো? আল্লাহ। জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ কেমন নবী, আল্লাহু আকবার। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন তারপরে বলে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকরা, ওয়া আনা মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকরা। ওরে আমার উম্মত, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে যত বড় বড় মর্যাদাগুলা দিবেন, সেখান থেকে 2টা বড় মর্যাদা হলো এই কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা, রব্বুল আলামিনের শুকরিয়ার পতাকা, রব্বুল আলামিনের প্রশংসার পতাকা আমার আল্লাহ আমার হাতের মধ্যে দিয়া দিবেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। প্রশংসার পতাকা হুজুর উঠাবে, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম তিরমিজি বর্ণনা করছেন, আল্লাহ বলবে জিবরিল, দুনিয়ার যত মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানালাম, সমস্ত জান্নাতে তালা লাগায়া দিয়া চাবিগুলো একটা গাট্টি বানায়া আমার রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারায় হাদিয়া করিয়া দে, আমার হাবিবের কাছে তুলিয়া দে। হুজুর নিজে বললেন মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। এরে উম্মত, তামাম দুনিয়ার যত মানুষ জান্নাতে যাবে রে, সমস্ত জান্নাতে তালা লাগায়া ওই চাবিগুলো আমার কদমে আইনা আমার আল্লাহ হাদিয়া করিয়া দিয়া বলবে, হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহ জান্নাতে না যাবেন গো, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের কিনারায় অন্য কেউ যাইতে পারবে না। কি হাবিবের উম্মত হইয়া লাভ হইল না লস? এখন মনে হয় লাভ হয় না, লাভ না লস?
কত আটটু জোরে কইতো, লাভ হয়েছে না লস হয়েছে? নারে তাকবীর, নারে রিসালাত। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো বলবো 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 তাহলে আপনারা বলতে হবে আমার সাথে। কে কে বলবেন? হাত তোলেন। যারা হাত তুলছে এরা বলবে, যারা তোলেন এরা পিতো না। সবাই বলবেন। আকাশ বাতাস মুখরিত করে নবীজির কদমে পাঠায়া দেন, বলেন ও গো কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগৎ উজালা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। চলবে না বন্ধ হবে? চলবে। ওরে আল্লাহ, গিয়ার দে 100 100। নারে তাকবীর, নারে রিসালাত। সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ দরবারে আসলে হার্ট খুলে যায়, কলব খুলে যায়। সুবহানাল্লাহ। কি প্রশান্ত হচ্ছে না মন? শান্তি লাগতেছে না? নবীর শান শুনলে কার না ভালো লাগে? শুধু এক ধরনের মানুষের খাজ্জানি, আর আমি বুঝি না এই খাজ্জানিটা হয় কিনলে কি হয়, কথা তো আমার বুঝাইতেছে না। হ্যাঁ, নবীর শান শুনলে কি আমাকে ভালো লাগে না? কলজা শান্তি হয় না? তো এগো খাজ্জাই কিনলে। দাউদ একজিমা, ওই যে রাস্তায় গেছে দাউদ একজিমা খাজ্জানি, এই মলমেরটা লাগাই দিলে যদি ভালো হয়। নাউজুবিল্লাহ কইতেন না? হায় 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 হায়, দেওয়া হয়েছে ভাই, এগুলা কি করে। আরেকটি হাদিস বয়ান করে দিই আপনাদের, কষ্ট হবে কোনো? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের বর্ণনা, ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউসে হাদিস বয়ান করেছেন। ইমাম আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করেছেন। ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা হাদিস বয়ান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আলাল দিলেন, ইয়া মুসা, এ মুসা জানিয়া ল, আমি আল্লাহ আমার আখিরুল আম্বিয়া বানাইলাম, সেই নবীরে না বানাইলে এরে মুসা তোমারে বানাইতাম না, সেই নবীরে না বানাইলে আমি আল্লাহ জান্নাত জাহান্নাম কিছু বানাইতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী বলল, আল্লাহ ওমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদকে রব্বুল আলামিন বলল, রে মুসা, এই হাবিব হইল যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে জমিনের মধ্যে পাঠাইব। সুবহানাল্লাহ। ইসমুহু ফিল আরশি আহমদ ও ফিল আরদি মুহাম্মদ, যার নাম আমি আল্লাহ আসমানে লাগাইলাম মুহাম্মদ, জমিনে লাগাইলাম মুহাম্মদ। আল্লাহু আকবার। মুসা নবী হাবিবের শান শুনিয়া আশ্চর্য হয়ে গেলেন। একেবারে মুসা নবী কেমন জানি হয়ে গেলেন, এই কেমন নবী? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, সেই নবীর মর্যাদা শুনিয়া তুমি এত আশ্চর্য হইলা, সেই নবীর উম্মতের মর্যাদাটা কেমন শুনবানি? বলে কেমন? রব্বুল আলামিন বলতে লাগলো, ইয়া মুসা উম্মাতুহু হুমুল হাম্মাদুন ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার ওয়াল জান্নাতু মুহাররামাতুন আলা সাইরিল উমামি হাত্তা তাদখুলু উম্মাতাহু। আমার আল্লাহ জানায়া দিল, রে মুসা, ওই উম্মতের মর্যাদাটা কেমন জানোনি? ওই উম্মতের মর্যাদা, ওই উম্মতের নাম আমি আল্লাহ আরশ
আজিম থেকে সেট করিয়া দিলাম। ওই উম্মতের নাম হইল হাম্মাদ। হাম্মাদ বলা হয় প্রশংসাকারী ব্যক্তিদের, হাম্মাদ বলা হয় প্রশংসাকারী ব্যক্তিদের, হামিদ বলা হয় যে প্রশংসাকারী, হাম্মাদ বলা হয় যার অভ্যাসী প্রশংসা করা, হামিদ বলা হয় প্রশংসাকারী, হাম্মাদ বলা হয় যার অভ্যাসী প্রশংসা করা। কেমন উম্মত, সকালবেলায় ঠান্ডা পানি দিয়া উজু করিয়া আমি রব্বুল আলামিনের কদমের সামনে দাঁড়ায়া যায় আর বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যোহরেও দাঁড়ায়া যায়, আসরেও দাঁড়ায়া যায়, মাগরিবেও দাঁড়ায়া যায়, এশায়েও দাঁড়ায়া যায়। অসুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও বলে আলহামদুলিল্লাহ, বিপদে পড়লেও বলে আলহামদুলিল্লাহ, পরতে পরতে আলহামদুলিল্লাহ বলে। যাদের অভ্যাসই হলো আল্লাহর প্রশংসা করা, তাদের নাম আমি আল্লাহ দিলাম হাম্মাদ, তাদের নাম দিলাম আমি আল্লাহ হাম্মাদ। আল্লাহ জানায়া দেয় রে মূসা, ওই উম্মতের নাম আমি আল্লাহ নিজে রাখিয়া দিলাম, এরা হইল আমি আল্লাহর স্পেশাল প্রশংসাকারী। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমাদের নাম দিয়েছে কে? আল্লাহ। কে গো? আল্লাহ। হাম্মাদ প্রশংসাকারী, হামিদ প্রশংসাকারী। মাল ফারকু বাইনাহুমা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? হামিদ মানি যে প্রশংসা করে, এই স্বাভাবিক। হাম্মাদ মানি যার অভ্যাসী প্রশংসা করা। জিগাই কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। এটা কি উত্তর? উত্তর ভালো আছে, উত্তর কি? কিন্তু আমরা বলি কি? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জিগাইলো কেমন আছেন, কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আল্লাহ মুসা নবীকে বলল, রে মুসা, ওই উম্মতের মর্যাদা কত বেশি জানোনি? ওই উম্মত রাতের বেলায় দাঁড়ায়া যায় আমি আল্লাহর কদমে, সকাল বেলায় না খাইয়া রোজা রাখে, তারা দিবা নিশে আমি আল্লাহর প্রশংসা করে। ওই উম্মতের মর্যাদা এত বেশি দিলাম, অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতের কাছেও যাইতে পারবে না যতক্ষণ আখিরুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের উম্মত আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়া উদ্বোধন না করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি কষ্ট হইছে? চলবে না বন্ধ হইব? হায় হায়, সব আশেকের পাগল, সব আশেক। নারায়ে তাকবীর। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हदीए ना किनारा है। बोलो बोलो बोलो। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफ़ा के अज़मत का हद ना किनारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। যিনি দ্বিতীয় আর কেউ নাই, যার সমকক্ষ আল্লাহ কাউকে বানায় নাই, যার সেকেন্ড কপি নাই, যার সাথে উদাহরণ দেওয়ার মতো কেউ নাই, তিনি হলেন আমার নবী। হুজুরের সমতুল্য কেউ আসেনিও, কাউকে বানাইছেনি আল্লাহ। হায় হায়, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর নিজের জবান এটা নিজে বলেছেন, এটা আমার কথা নাই, গজল নিজে হুজুর বলেছেন। বুখারীতে হাদিস, লম্বা হাদিস বলবো না। একদল কুরাইশা রাহমাতুল লিল আলামিনের বদনাম গাইতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারীতে আসছে, মুসলিমেও আসছে, ইমাম বাজ্জার মুসনাদ বাজ্জার এনেছেন, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের 11তম খণ্ডে এই বর্ণনা এনেছেন। মুসনাদ আবি ইয়ালা, ইমাম আবু ইয়ালা আল মুসিলি মুসনাদে বর্ণনা করেছেন। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও কুরাইশরা আপনাকে এই বদনাম গাইতেছে। রাহমাতুল লিল আলামিন বলল, মান আনা, আমি কে? আল্লাহু আকবার। হাবিব আওয়াজ দিয়ে বললেন, রে সাহাবীরা,
আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তামাম দুনিয়ার মধ্যে সেরা আমার আল্লাহ আমারে বানাইলো, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ আমারে বানাইলো। হুজুরের পরে উঁচু আওয়াজে বললেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহু আকবার। কে আছো? আর আঙ্গ হুজুররা যে হুজুর বলে আঙ্গ মতো, তো হুজুর নিজে কইতেছে তোমরা কে আছো আমার মতো। সাহাবারা ডরে গেছে, হুজুর লাসনা কাহাই আতিকা ইয়া রাসূলুল্লাহ, লাসনা কাহাই আতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো না, আপনি কেউ আমাদের মতো না, আপনি আপনার মতো। সুবহানাল্লাহ। সাহাবীরা কো হুজুর আপনি আঙ্গ মতো না, আর আঙ্গ হুজুররা কো হুজুর বলে আঙ্গ মতো। কই যাইতাম, কষ্টটা লাগে কই কোন। সাহাবীরা কো হুজুর কেউ আমনের মতো কেউ না, আমনে আমনের মতো। সুবহানাল্লাহ বলবে না? আর আঙ্গ হুজুররা কি কয়? হুজুর বলে আঙ্গ মতো। কোন ভাল লাগেনি কোন এসব কথা শুনলে? তাই করে কেমবে হেদায়েত করা যায়? এগুলা ঠিক না। এগুলা কেন বলেন? হ্যাঁ, এগুলা কেন বলেন? কোরআন শরীফের দলিল আছে। কি আছে? কি একটা অবস্থা! পড়াশোনার মান যদি এত অল্প হয়, হইব কেমনি? সূরা কাহাফের দলিল দেয়, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। হুজুর আপনি কয়া দেন, হে সাহাবীরা, হে উম্মতেরা, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য হইলে আমার উপর ওহী নাজিল হয়, তোমাদের উপর ওহী নাজিল হয় না। এই আয়াত দেয়া দলিল দেয়। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, এটা কেউ ভাবেও না। আচ্ছা কনসেন, হুজুর আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, এই কথাটা কি আমরা বলেছি না রসুল নিজের জবানে বলেছে? রসুল নিজের জবানে বলেছে না? তো রসুল যেটা নিজের ব্যাপারে নিজে বলবে, সেটা কি আমাদের দ্বারা সম্ভব কওয়া? এটা হুজুর তো নিজের ব্যাপারে নিজে কইছে, এটা কি আঙ্গর দ্বারা উচিত হইব যে হুজুরের কবে হুজুর হওয়া আপনি আসলে আঙ্গ মতো? এটা কি কওয়া ঠিক হইব? জোরে বলেন। হুজুর নিজের কথা নিজে কইছে যে আমি তোমাদের মতো। কেন? ওজাইর নবীর অনুসারীরা আল্লাহর পুত্র বানাইছে, ঈসা নবীর অনুসারীরা আল্লাহর পুত্র বানাইছে। তোমরা আবার আমার তেমন মনে করো না, আমি তোমাদের মতো রক্তে মাংসে, তার মতো তোমার মতো হাইসিয়তে না। সুবহানাল্লাহ। হুজুর এটা বুঝাইছে। বাশারুম মিসলুকুম, এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা জানে না। সূরা মুমিনুনে আসছে, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হাফেজ সাহেবরা বলেন, থাকলে আছে না নাই? হাফেজ সাহেব নাই মাঠে? ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। সূরা মুমিনুন আল্লাহ কয়, হুজুর যদি কেউ আপনার মতো, যদি কেউ সাধারণ কোনো মানুষের অনুসরণ করে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। এটা আয়াতের অনুবাদ। তাহলে আমরা কি রাসূলুল্লাহর অনুসরণ করি কি করি না? তো রাসূলুল্লাহ যদি সাধারণ মানুষ মনে করি, তাইলে রাসূলুল্লাহর অনুসরণ করার মাধ্যমে কি জান্নাতি হইতেছি না জাহান্নামী? নাউজুবিল্লাহ। তাহলে এই বাশারুম মিসলুকুমের অর্থ কি ধরবেন? যে বেকুব এই ধরনের কথাবার্তা বলে, তো হ্যাঁ কইবেন তুমি যে সূরা কাহাফের এই আয়াত দিয়ে দলিল দিলা নবী আমগমত, তো এই আয়াতের অর্থটা কি করবা? তাহলে বোঝা গেল এই আয়াতের অনুবাদ ভিন্ন। সুবহানাল্লাহ। হেমবে একটা দলিল মারিয়া দেয়, একটু আগে পিছিয়ে দেখে না, আর কয়েকটা আয়াত যাচাই বাছাই করে না। তো নবীকে কারোর মতো হকলে কন নবীজির মতো, ঠিক কি না? ব্যথা পাইছেন? কষ্ট পাইছেন? আমার ভাইরা গভীর মনোযোগ। কি একটা আদি জানি গন্ধ ছিল, ভুলিয়া গেলাম। মনে আল্লাহ দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিনের দিকে এক বিঘা তাকায়া যা, আল্লাহ বলে, বান্দা তোমারে মাফ করিয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগায়া যাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বিশেষ অনুরোধ, প্রত্যেক সময় ইস্তেগফার, সময় ইস্তেগফার, কন্টিনিউ ইস্তেগফার, জবানে ইস্তেগফার জারি রাখা, প্রত্যেকটা কাজে ইস্তেগফার জারি রাখা। কোরআনে কারিমে আল্লাহ বলে দিলেন, নবীর কাছে এক সাহাবী আসলো, হুজুর আমার সন্তান নাই, আমি কি করব? হুজুর বলল, তুমি বেশি বেশি ইস্তেগফার করো।
আরেক ব্যক্তি আইলো, হুজুর আমাদের দেশে বৃষ্টি হয় না, কি করব? হুজুর বলল তুমি বেশি বেশি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আইলো, হুজুর আমার সম্পদ নাই, গরিব মানুষ, আমি কি করব? হুজুর বলল তুমি বেশি বেশি ইস্তেগফার করো। সাহাবী আরজ করলো, হুজুর তিনজনের ট্রিটমেন্ট দিয়ে একরকম দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। যদি তুমি ইস্তেগফার করো, এক নম্বরে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, দুই নম্বরে তোমার সম্পদ বাড়ায়া দিবে, তিন নম্বরে তোমাকে আল্লাহ বৃষ্টি দিবে, চার নম্বরে আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। তাহলে তিনজনের ট্রিটমেন্ট ইস্তেগফারের মধ্যে আছে না নাই? আছে না না? এই জন্য ইস্তেগফার করার দরকার আসেনি? কন্টিনিউ ইস্তেগফার করবেন। হুজুর বললেন, যদি তোমরা আল্লাহর দিকে এক বিঘা তাকায়া যাও, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, তোমাদেরকে ওলি বানায়া দেওয়ার জন্য রব্বুল আলামিন তোমাদের দিকে এক হাত তাকায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন বললেন, কেউ যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবার জন্য এক হাত আগায়া যায়, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ওই বান্দার দিকে 10 হাত আগায়া যায়। সুবহানাল্লাহ। কি আল্লাহর কি ঠেয়া পড়ছে? হ্যাঁ, আল্লাহর কি ঠেয়া পড়ছে? না। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা বান্দাকে মহব্বত করে, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে। নিজ হাতে আল্লাহ বান্দা বানাইলো, আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে যাক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে যাক। ধরে ধরে আল্লাহ তাআলা বান্দাকে বাঁচাতে চেষ্টা করি। এরপরে হাদিসের শেষ অংশে রব্বুল আলামিন বলে, বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করবার জন্য, ক্ষমা চাইবার জন্য, ইস্তেগফার করবার জন্য আমি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যাই, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করিয়া দেওয়ার জন্য বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই। আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ, ইস্তেগফারের উপরে থাকবেন, ইস্তেগফারের উপরে থাকবেন। ইস্তেগফারের কত গুরুত্ব, ক্ষমার কত গুরুত্ব। বনি ইসরাইলেরা আল্লাহর বান্দা, এত বড় পরিমাণে, এত বড় ধরনের আসামি, এত বড় ধরনের গুনাহগার, এত বড় ধরনের গুনাহগার। মুসা নবীর উম্মতেরা বলল, এই ছেলেটার অত্যাচারের কারণে এলাকায় থাকা যায় না, তারে আমরা এলাকা থেকে, মহল্লা থেকে বের করিয়া অন্য জায়গায় দিয়ে আসি।